আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বালা চাও। আর এটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ রসুন, নিয়ে নিয়েছি 6-7টা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম করে রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এটা যখন লাল হয়ে আসবে সেই পর্যায়ে তুলে নিব তেলটা ছেঁকে। দেখতেই পাচ্ছ আমি এরপরে এই পর্যায়ে রসুনগুলোকে তুলে নিব। এবার এই তেলের মধ্যেই ভেজে নিব কিছু শুকনো মরিচ। এবার মরিচটাকে তেলে তুলে নিব, দিয়ে দেবে এর মধ্যে পেঁয়াজ। আমি এখানে প্রায় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 7-8টার মতো। এবারে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে তুলে নিব। এরপর তেল দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে কিছুক্ষণ চালনিতে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এবার এটাকে অল্প আঁচে লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ের মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনগুলোকে মিক্স করে দিব। এরপরে দিয়ে দেবে এর মধ্যে শুকনো মরিচ। এটাকে উল্টে পাল্টে মিক্স করে আমি যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম ওগুলোকে গুঁড়ো করে শুকনো মরিচের গুঁড়িটা দিয়ে দিব। এরপর এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তুলে নিব। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল। আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ গুঁড়া মরিচ। এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিব যাতে মরিচের গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিব এখানে ভেজে রাখা সেই চিংড়ি মাছের বালা চাউগুলো, দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল বালা চাউ। আর এটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এবার এটা নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিতে পারবা 6 মাসের জন্য। যখনই মন চাইবে তখনই একটু ধনেপাতা, কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বালা চাউর ভর্তা। ভাত খাওয়ার জন্য এরকম একটু ভর্তা হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এরকম একটু ভর্তা হলেই ভাত খাওয়ার জন্য যথেষ্ট। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বালা চাউ। আল্লাহ হাফেজ।